নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি প্যাস্টেল কালার ফ্রিডম ফাইটারের ছবি আঁকছি। তোমরা ফ্রিডম ফাইটারটা কে বলবে, কমেন্টে জানিও। আমি ফ্রিডম ফাইটারটার নামটা লাস্টের দিকে বলছি। তো প্রথমে আমরা এঁকে নেবো ভালো করে ছবিটা দেখে। তো তারপরে ভার্মিলিয়ান, যেমন পিচ কালারে আগে ভার্মিলিয়ান দিয়ে ডেপথ এরিয়া বা ডার্ক এরিয়াগুলো দেখিয়ে নেবো। যেমনটা হয় দেখো, ডিপ থেকে লাইট যেখানে মিক্স হবে সেখানে ডিপ থেকে লাইট দেবে, এবং যেখানে যেখানে হাইলাইট হবে সেই হাইলাইট এরিয়াগুলো ফাঁকা রাখতে হবে। দেখে নাও ভালো করে। প্যাস্টেল কালারে করা খুবই সহজ, শুধুমাত্র দুটি কালার যেখানে মিশবে সেই জায়গাটা ডিপ থেকে লাইট ভালো করে করতে পারলে আর কোনো অসুবিধা হয় না। কোন দিকে ডিপ কোন দিকে লাইট এটা তো তোমার রেফারেন্স থেকেও করলে ছবিতেই পেয়ে যাবে। আর যদি রেফারেন্স না থেকে করো তাহলে তোমরা নিজেদের মতো করলে অবশ্যই তোমাকে নিজে থেকে ইমাজিন করতে হবে যে কোন দিকটাতে আমি শ্যাডো দেবো আর কোন দিকটাতে আলো দেবো। তো এইভাবে আগে দেখে নেবে। আমরা এই দিকটা অন্ধকার দেখাচ্ছি, তাই এদিকেই সমস্ত ডেপথ এরিয়াগুলো দেখাচ্ছি। যে প্রথমে ভার্মিলিয়ান দিয়ে করে নেবো, তারপরে কিছু কিছু জায়গায় হলুদ বা মিডিয়াম বা লেমন ইয়েলো দিতে পারো। লেমন ইয়েলো দিলে বেশি ভালো হয়। তো তারপরে তোমরা পিচ কালার চাপিয়ে দেবে। যদি কোথাও একদম সাদা হাইলাইট রাখতে চাও তো রাখতে পারো, আর না হলে এটি দেখে হুবহু যেমনটা করছি তেমনটাও করতে পারো। লেমন ইয়েলোর জায়গায় আমরা মিডিয়াম ইয়েলো দিচ্ছি। লেমন ইয়েলোটা খুব ব্রাইট হয়ে যাচ্ছে, তাই মিডিয়াম ইয়েলো ইউজ করছি, অসুবিধা হবে না। তো এরমভাবেই চারিপাশে আগে দিয়ে নিলাম যেখানে যেখানে দেওয়ার দরকার। কানে, ভার্মিলিয়ানের পাশে, এই সমস্ত জায়গাগুলো দিয়ে এবারে আমরা পিচ কালার চাপাচ্ছি। ও করে পিচ কালার চাচ্ছি, আমরা খুব ব্রাইট হাইলাইট রাখছি না, তাই পিচ কালারটা বাকিটা চাপিয়ে দিচ্ছি এইভাবে। পিচ কালার চাপানোর সময় খেয়াল রাখবে যেন ছোটো ছোটো সাদা খোপ থেকে না যায় আর রং বাইরে বেরিয়ে না যায়। প্যাস্টেল কালার এগুলো বেসিক, যেগুলো রং বাইরে বেরিয়ে গেলে আর তুমি কোনোরকমভাবে কিছু করতে পারবে না। মেকআপ দেওয়া যায়, তবে না করাই ভালো। ক্ষেত্রে ভালো করে দেখে নাও। এবারে আমরা ডার্ক ব্রাউন, নর্মাল ব্রাউন, বার্ন সাইনা যেটা বলে, সেই ব্রাউন দিয়ে গলাটা করছি। প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে আমরা থুতনি আর গলাটা আলাদা করে দিলাম, তারপরে ব্রাউন দিয়ে বাকিটা দিলাম। কোথাও পিচ কালার ফাঁকা থাকে না যেন, বারবার বলছি। ভালো করে সুন্দর করে মিহি করে রং করবে। তো এইবার দেখো আমরা ডার্ক ব্রাউন দিয়ে মুখটা আলাদা করার চেষ্টা করছি। যেখানে যেখানে খুব ডেপথ সেখানে সেখানে ডার্ক ব্রাউন দিয়ে দিচ্ছি। দেখে দেখে করো। চোখের ভুরুর তলায়, চোখের তলায়, চোখের কানায়, খুব টুপির তলায়, পাগড়ি যেটা বলে পাগড়ির তলায়, এই সমস্তভাবে করছি। তো এই ফ্রিডম ফাইটারটার নাম হলো মঙ্গল পাণ্ডে। তো তোমরা আগে দেখেছো কিনা জানিও বন্ধুরা।
মঙ্গল পাণ্ডে এই ছবিটাই আমি ইন্টারনেটের রেফারেন্সে পেয়েছি, ভালো লাগলো যেটা, তাই আমি করছি এটাই। আমি পিন্টারেস্ট থেকে রেফারেন্স নিই, তোমরা চাইলে পিন্টারেস্টে যেতে পারো, পিন্টারেস্টে যথেষ্ট ভালো রেফারেন্স থাকে। তো ডার্ক ব্রাউন দিয়ে নিচ্ছি গোঁফে, চাইলে ভুরুতেও দিতে পারো, আলতো করে দেবে, ধারগুলো ফাঁকা রাখলে খুব ভালো হয়। চোখেও করব। এরপরে আমরা কালো গ্লাস মার্কার দিয়ে, গ্লাস মার্কার পেন্সিল কালো পাওয়া যায়, সেই গ্লাস মার্কার কালো পেন্সিল দিয়ে আমরা এটাকে গোঁফগুলো লম্বা লম্বা করে যেমন গোঁফের রেখাগুলো হয় সেমনি করে দিয়ে দিলাম। সেম ভুরুটাও একটু ডার্ক ব্রাউন দিয়ে নেবে, আগেই বলেছিলাম। সো ডার্ক ব্রাউন দিয়ে নিয়ে তারপরে যেমন কালো দিয়ে করছো তেমনি গ্লাস মার্কার দিয়ে করবে। গ্লাস মার্কার হলে সুবিধা হয়, কালো রং দিয়েও করা যায়, তবে গ্লাস মার্কার হলে একটু খাটনিটা কমে যায়। চোখগুলো তোমরা দেখে দেখে করবে, চোখগুলো হাইলাইট এরিয়াগুলো বাদ দেবে, দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে নেবে, দিয়ে নেওয়ার পর তারপরে কালোটা ইউজ করবে। তো চোখের মধ্যে কিছুটা গ্রেও দেওয়া আছে, তোমরা যদি দেখে থাকো তখন দেখবে যে চোখে যেখানে যেখানে শ্যাডো হতে পারে সেই ওপরের অংশ এবং কানাগুলোতে আমরা গ্রে কালার দিয়ে নিচ্ছি। সাদা দেওয়ার দরকার নেই, পেজ সাদা হোয়াইট আছে, তো তোমরা সাদা চাইলে দিতেও পারো, অসুবিধা হয় না। তো এবার ঠিকঠাক করে যত্ন করে বর্ডার দিয়ে নেবে মুখটা। চোখের কানাতে একটুখানি মাংস দেখানোর জন্য, স্কিন দেখানোর জন্য আমরা একটুখানি ভার্মিলিয়ান দিয়ে দিয়েছি। তো গোপ টোপগুলো ভালো করে বর্ডার দিয়ে নেবে, সুন্দর করে থাকবে। কানটা পিচ কালারটা বাকি রয়ে গেছে, সেটুকুনি করে নিই। তারপরে ডার্ক ব্রাউন দিয়ে কানের তো ডেপথগুলো দেখিয়ে দেবো। এপাশে একটুখানি ঝুলপি বের হয়ে রয়েছে, ঝুলপিটাতেও ডার্ক ব্রাউন দিয়ে কালো দিয়ে দেখিয়ে দেবো। এরপরে টিপটা লাল হবে এবং তার উপরে তিলকগুলো ইয়েলো করব। ইয়েলোর তলায় একটা করে লাল বর্ডার দিতে পারো তোমরা, দিলে দেখতে বেশ ভালো লাগে। এখানে যে পিচ কালার বাকি আছে করে নিলাম, নেওয়ার পর এইবারে আমরা গ্রে নিলাম পাগড়িটা করার জন্য। সাদা কাপড়ের তাই আমরা গ্রে ইউজ করে ডেপথগুলো দেখাচ্ছি। তো ডিপ থেকে লাইট করতে পারলে, বারবার বলছি, ডিপ থেকে যদি লাইট করতে পারো রং মিক্সিংয়ে খুব সুবিধা হয় প্যাস্টেলের ক্ষেত্রে। তো প্রথমে ডিপ থেকে লাইট করে নিয়ে এবার কাপড়ের ভাঁজগুলোর তলাতে ভালো করে ভাঁজগুলো দেখালে গ্রে কালার দিয়ে। তো এইভাবে এই হয়ে গেল। তারপরে এবারে তোমরা সাদা ইউজ করে মিশিয়ে দেবে ওটাকে।
একই রকম জামাটাও করবে, বর্ডারটা দিয়ে নেবে উপরে পাগড়িটা। তুমি যদি লাস্টে চাইলেও একেবারে শেষেও বর্ডার দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অল্প অল্প করছি, অল্পগুলো করে বর্ডার দিচ্ছি, তো তোমরা চাইলেও দিতে পারো, অসুবিধা নেই। তো তোমরা এবারে নিচটাও সেম গ্রে করে সাদা করে নেবে, নিয়ে এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড চাপাবো। ব্যাকগ্রাউন্ড আমরা নীল দিতে পারতাম, নীল দিয়ে আমরা তাই এমনি গ্রিন দিচ্ছি, আমার গ্রিনটা ভালো লাগবে তাই মনে হচ্ছে। তো তোমরা নীল দিলেও দিতে পারো, অথবা কারমাইন বা রেড দিতেও পারো, অসুবিধা হবে না, আশা করি ভালোই লাগবে। তোমরা অন্যরকম ট্রাই করে দেখো। আর এটা দেখো, থুতনিগুলো ডার্ক ব্রাউন দিয়ে সেপারেট করে দিলাম, যাতে বোঝা যায় যে এই পর্যন্তই মুখটা। দেখে নাও। পরে মিডিয়াম গ্রিন দিচ্ছি, মিডিয়াম গ্রিন বা লিপ গ্রিন দিতে পারো তোমরা, যার কাছে ক্যামেল আছে তাতে লিপ গ্রিন থেকে যাবে। আর 25টা সেটের লিপ গ্রিনটা থাকে না, তো বড় সেটটাতে লিপ গ্রিন থাকে, কিন্তু পোলের বেলা ছোটোটাতেই মিডিয়াম গ্রিন, 25টা সেটেরতেই মিডিয়াম গ্রিন থাকে। মিডিয়াম গ্রিনটা দিয়ে নেবে, নিয়ে নিচের দিকটা প্রুশিয়ান ব্লু দিয়ে আঙুল দিয়ে একটু মিশিয়ে বা রং দিয়েও মিশিয়ে ব্লেন্ড করে দিতে পারো। প্যাস্টেল কালারের ব্লেন্ড করার পদ্ধতি তোমরা আঙুল দিয়ে মেশাতে পারো অবশ্যই, কিন্তু পাশের কালার লাইট কালারটা দিয়েও ডিপ কালারটাকে ব্লেন্ড করা যায়, রঙের উপর রং থাকলে অবশ্যই। তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমি আরও এরকম ভিডিও আনার জন্য উৎসাহ পাবো। তো হয়তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে বা কোথাও হেজিয়ে হতে পারে, তো সেই সমস্ত আমি ঠিক করার চেষ্টা করছি যত সম্ভব। তো তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক করতে ভুলো না। পুরো ভিডিও দেখে নাও, কিন্তু লাইক করো না, বা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আমার একটু সুবিধা হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং ইনফরমেশান নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। তো মঙ্গল পাণ্ডে ফ্রিডম ফাইটারের ছবি আমরা প্রায় সময় স্কুলে কাজে পেয়ে যাই। তো তোমরা দেখো, নিচের দিকে আমরা প্রুশিয়ান ব্লু দিলাম মিডিয়াম গ্রিনের ওপরে, যাতে করে নিচের দিকটা ডেপথ দেখায়। যেহেতু মুখটা ব্রাইট, যে কোনো পোর্ট্রেটে ব্রাইট পোর্ট্রেট করলে, মুখ পোর্ট্রেট, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডিপ দিলে বেশ ফুটে ওঠে। এবং যদি তুমি মুখটা ডিপ করো, তাহলে তুমি সেক্ষেত্রে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা হালকা দিতে পারো, তাতে বেশি ফুটে উঠবে। এইভাবে করলাম, তারপরে একটু আঙুল দিয়ে ওপরটা ব্লেন্ড করে দিলাম। বড় জায়গা হলে আঙুল ইউজ করতে পারো, কিন্তু ছোটো জায়গায় চেষ্টা করবে রং দিয়েই হয়ে যাওয়ার। ডাস্টগুলো ঝেড়ে দেবে, এবারে টেপগুলো খুলে দিলেই হয়ে যাবে। তো তোমরা মাস্কিং টেপের জায়গায় সেলো টেপও ইউজ করতে পারো, অথবা মার্জিন টেনে তার মধ্যেও করতে পারো, তা না বেরোলেই হবে। তো কেমন লাগলো বন্ধুরা জানিও তোমরা। তো এরপরে আরও ফ্রিডম ফাইটারের ছবি নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, নমস্কার।